দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হলো দুর্গাপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নতুন বোর্ড। মঙ্গলবার উক্ত বোর্ড গঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার কোঅপারেটিভ কোঅর্ডিনেশন কমিটির সদস্য তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এআরসিএর ত্রিদীপ মণ্ডল সহ সকল সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা। এবং ইস্পাত পরিবারের খুব প্রিয় জায়গা হলো স্টিল কোঅপারেটিভ ব্যাংক, সুতরাং তার আজকে বোর্ড গঠন হলো। আমিও সে আনন্দের শরীক হবার জন্য তাদেরকে পুষ্পস্তবক দেবার জন্য এসেছিলাম এবং আশা করব এই বোর্ড দুর্গাপুরের ইস্পাত পরিবারের আশা আকাঙ্ক্ষা মেটাবে, এই ব্যাংকে আরো এগিয়ে নিয়ে যাবে। এই ব্যাংকের কিছু মানুষ স্বার্থান্বেষী মানুষ চেষ্টা করছেন এই ব্যাংকের উপর থেকে আস্থা সরিয়ে দেওয়ার জন্য। তাদের উপযুক্ত জবাব দিয়ে এই ব্যাংকে মানুষের আরো কাজে লাগার চেষ্টা করবেন, মানুষকে লোন এবং সেই লোন রিকভারি করে মানুষের ব্যবসা জগতে মানুষের পাশে থেকে দাঁড়িয়ে থেকে প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে এই ব্যাংক। আশা করি এদিনের অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন ললিত দাস, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন শ্রাবণী সরকার। না, এটা আমি এর জন্য খুব গর্বিত এবং সম্মানিত, এবং আমি আমাদের উচ্চ নেতৃত্বকে প্রতি আমার কৃতজ্ঞতা যে আমাকে এটার উপযুক্ত তারা ভেবেছে। এবং আমি এটা বলতে পারি যে আমি 100% ব্যাংক তো আমাদের আছেই ভালো জায়গায়, ব্যাংক সমবায় ব্যাংক দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ একটা বাংলার মধ্যে দ্বিতীয় ব্যাংকিংয়ে। এবার ভালো তো শেষ নেই, আমরা সবাই মিলে সমস্ত ডাইরেক্টর সমস্ত ব্যাংকের স্টাফ আরও যাতে ভালো এবং যে জায়গাগুলোয় উন্নতির অবকাশ আছে সেগুলো আমরা দেখব। এবং আমি আশাবাদী, আমি নিশ্চিত যে আমরা ব্যাংকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারব। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.